আমি বাবার বাড়িতে আসার পর আমাকে দেখার জন্য আমার কাজিনরা ফুপ্পিরা আমাদের বাসায় চলে আসছে আর ওদেরকে নিয়ে বিকেলে একটু কোথায় হাঁটাহাঁটি করতে বের হয়েছি। সব কিছু নিয়ে থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইন। ওরা সবাই মিলে আসছিল দুপুরে, আর দুপুরে সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে বের হয়ে গেছি। আর আমরা আসছি মেনলি আমার ফুপিদের জায়গাটা একবার দেখার জন্য। মাঝে মধ্যেই আমরা আসি এইখানে জায়গার খোঁজখবর নেওয়ার জন্য। আর এই তো আমরা সব গ্রুপ একসাথে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে এগুলাই তো স্মৃতি বা মেমোরি যেটাই বলেন। সবার সাথে অনেকদিন পর দেখা হলে সবাই মিলে একসাথে ছবি ভিডিওর মাধ্যমে মেমোরিটাকে ক্যাপচার করি। এই তো তারপর সবাই মিলে নিচুর সাইডে নেমে গেল। এইখানে বেসিক্যালি বর্ষার টাইমে পুকুর হয়ে যায়, এত পরিমাণ বৃষ্টি হয়। আর এই তো এখন দেখেন শীতের টাইমে কতটা শুকিয়ে গেছে পানি। আর বাচ্চারা নিচে গিয়ে শেয়াল খোঁজাখুঁজি করছিল। আর দেখেন কত সুন্দর সানরাইজ। যাই হোক, আমরা সন্ধ্যের আগে আগেই উপরে চলে আসছি। এখানে অনেক সুন্দর বড়ই গাছ ছিল, আমার কাজিনরা বড়ই খাচ্ছিল। তারপর এখানে সিম গাছ ছিল। তারপর এই তো আমার কাজিনরা এখানে ব্যাডমিন্টন খেলছিল, আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে চাপটির দোকানে এসে পড়লাম। আর দেখেন পুরোটা দোকানই আমরা দখল করে নিয়েছি। আর আমরা ওয়েট করছিলাম এই তিনটা পিচ্ছি কখন যাবে আর আমরা কখন গরম গরম চাপটির উপর ঝাঁপায়া পড়বো। এই শীতের সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম চাপটি খেতে দারুণ লাগে। আর সেইটা যদি হয় ঝাল ঝাল ভর্তার সাথে, তাহলে তো কোনো কথাই নেই। এইখানে খালা ফার্স্টে আমাদের সবার জন্য ডিম চাপটি বানাচ্ছিল। আর দেখেন সবাই মিলে ওয়েট করছিল কারটা কখন আসবে আর কে কার আগে খাবে। এইখানে জাস্ট প্রতিযোগিতা লেগে গেছে। আর বিশেষ করে বাচ্চারা ওয়েট করছিল। যাই হোক, এই দিক দিয়ে খালা চাপটি বানাতে বানাতে টায়ার্ড হয়ে যাচ্ছিল। আর আমরা তো গিয়েছিলাম প্রায় 15-16 জনের মতো, আন্ডা বাচ্চা সব মিলিয়ে। মজাই হয়েছে সেই দিন। আর এইখানে দেখেন এক এক করে খালা হচ্ছে ডিম চাপটি বানাচ্ছিল আর সবাই মিলে এক এক করে নিচ্ছিল। আপনারা যারা যারা আমাদের মতো চাপটি আর ঝাল ঝাল ভর্তা পছন্দ করেন, তারা ঝটপট চলে আসবেন পানগাঁও এই চাপটি খাওয়ার জন্য। আমাদের কাছে এই চাপটিগুলো অনেক ভালো লাগে, আমরা প্রায় প্রায় যাই এইখানে। আসলে সবসময় ভিডিও করা হয় না, যখন সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করি তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও বানানো হয়। আর এই দিকে আমি আমার ছোট ভাইয়ের থেকে খাচ্ছিলাম, যেহেতু আমারটা এখনও আসেনি, আমি ওয়েট করছিলাম। আর এইখানে দেখেন খালা নর্মাল চাপটি আর বাচ্চাদের জন্য ঝাল ঝাল চাপটি বানাচ্ছিল। আর এই তো ফাইনালি আমি ঝাল ঝাল ভর্তা দিয়ে চাপটি নিয়ে নিচ্ছি। ডিম চাপটি কিন্তু নর্মালি ভর্তা ছাড়া খেতেও মজা লাগে। যাই হোক, এখানে আমার ভাইয়ের জাপানিজ ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ও কি করতেছে দেখেন। 2005年3月27日です。今20歳です。私は今大学の1年生です。専門の学校 জীবন কিছু বুঝো? ও জাপানিজ ভাষা শিখছে আর সেইটাই আমাদের শোনাচ্ছিল। যাই হোক, আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে একটু রেস্ট নেওয়ার পর এখানে আমরা সেমাই খেয়ে নিই। আর এই সেমাইটা আমার বৌমা বানিয়েছিল। দেন হচ্ছে আমরা সবাই মিলে দুধ চা খেয়ে নিই। তারপর আমার ফুপ্পিরা চলে যায়, আর সেগুলো রেকর্ড করা হয়নি। দেন হচ্ছে আমি রুমে বসেছিলাম, আর আমার দাদি এসে বলতেছে একটা জিনিস দেখে যা। পরে আমি হচ্ছে বের হয়ে দেখলাম আমাদের বাসার সামনেই হিন্দু কাপলসদের বিয়ে হচ্ছে। আর আমি এরকম বিয়ে প্রায় 6-7 বছর পর দেখতেছি। আর আমার কাছে ভালোই লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি। কেউ কোনো নেগেটিভ মাইন্ডে নেবেন না, এটা জাস্ট এমনিতেই আমি ভিডিও করছি। তো আপনার বিয়েটা এনজয় করেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। রজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।